Shalkolok Romui Shakhamya Kalaijak IPF Dini Ojama Montri NC Debbarma 2023 BCni Pulya Shalni Diporjara Hayung Yakari Tangka Montri NC Debbarmani Nukuni Boropai Baksano Koraksha Bodolo Tuitulna Gurung Ojama Gumama Bai IPF Dini Adong Robo Kakhamlajak 2018 BCni Bidan Shoba Jong Mariwo BJP IPF haste hapangni achuk thayo achukha goni juda bodol phano thangjake haste hapangni achuk thayo achugui haste hamkrani samungni halo boi samung tanglaima bai BJP bodolni adok rokbo kha khamlaijak jibi shakhap nokni Montri NC Debbarmani mangkthino kokti salo bini baithangni nogotalangjaka Tangshalo Mohakorono Telangai Paithakni Nairuk Mungte Bini Mangkthio Khum Bokjaknai Nei Kha Khamjawoi Koklap Narkha Koktumak Thumnai Rokni Buskango Kendraya Montri Protima Bumik আজকে প্রথম দিন আমাদের রাজ্যের জন্য খুব বিষাদের খবর রাজ্যের বর্ষীয়ান একজন নেতৃত্ব এবং আমি ব্যক্তিগতভাবে ওনাকে 99 থেকে আমি চিনি জানি একজন দক্ষ প্রশাসক সমাজকে নিজের মেধা প্রখর বুদ্ধিমত্তা নিয়ে একটা সেবা উনি এতটা বছর দিয়েছিলেন একটা যুগের আজকে অবসান হয়েছে এবং আমি মনে করি এটা রাজ্যের জন্য অপূরণীয় ক্ষতি দল মত ধর্ম সব কিছুর ঊর্ধ্বে তিনি ছিলেন একটা বিশেষ একটা ব্যক্তিত্ব একটা ইনস্টিটিউশনের আজকে অবসান ঘটেছে একটা রাজ্যের জন্য বিশাল ক্ষতি আর ওনার পরিবারের জন্য তো ক্ষতি ওনার যারা আত্মীয় পরিজনরা রয়েছেন সবাইকে শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন সবার প্রতি আমার সমবেদনা এবং ভগবানের কাছে প্রার্থনা করি প্রভুর কাছে প্রার্থনা করি ওনার আত্মার চিরশান্তি এবং শ্রদ্ধাঞ্জলি ওনার প্রতি যেদিন হয়েছিল তখন এসে আমি দেখেছি উটিতে ছিলেন পরিবারের সঙ্গে কথা বলেছি এবং গতকালকে আগরতলা ছিলাম না আজকে সকালে আমি এসে দিল্লিতে এসেছি দেখেছি তখন প্রেশারটা খুব ডাউন চলছিল তো আমি যখন দাঁড়িয়েছিলাম তখনের মধ্যে আবার প্রেশারটা একটু আপ হয়েছিল দেখেছি আমি তো ডক্টরদের সঙ্গে কথা চলছিল কিন্তু শেষ লড়াইটা আরও দুবার উনি অসুস্থ হয়েছিলেন লড়াইটা করে বেরিয়ে এসেছেন এবং যে লড়াইটা জিতেছিলেন এবং আমাদের রাজ্যের নাগরিকদের জন্য উনি কাজ করেছিলেন কিন্তু লড়াইটা আমরা জিততে পারেনি উনি লাস্ট লড়াইটা জিততে পারেননি আজকে যেটা মৃত্যু আমাদের সবারই হবে প্রত্যেকটা মৃত্যুই আমাদেরকে দুঃখ দেয় রাজ্যের একটা প্রখর ব্যক্তিত্ব লেখক থেকে শুরু করে দক্ষ প্রশাসক দক্ষ একটা রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আপাত মস্তক একটা পরিপক্ক বুদ্ধিজীবী ব্যক্তিত্ব আজকে চলে গেছে এটা রাজনীতির ঊর্ধ্বে আমি বলছি শালজানি লেলামা তে শালথামনি খাদুমুং পালাইজাকনাই মন্ত্রি NC Debbarmani langma arimani shalno muitukhlayei hini hasti haboni bokhalte saklaimung rejakha এবং আমরা 3 দিনের বা স্টেট মর্ন ঘোষণা করেছি আগামীকাল মানে 1 তারিখ 2 তারিখ 3 তারিখ এবং আগামীকাল ছুটির দিন আমরা ঘোষণা করেছি কালকে 10টার থেকে 11টার মধ্যে যা আমার কাছে খবর এসেছে শিডিউল সেক্রেটারিয়েটে যাবে সেক্রেটারিয়েট থেকে অ্যাসেম্বলিতে যাবে সেখান থেকে ওনার বাড়ির এখানে নিয়ে যাবে হাসদানি মন্ত্রি অকরা ডক্টর মানিক সাহা মন্ত্রি NC Debbarmani বাইথাংনি নগো থাঙ্গৈ mangkthio khum bogikha Montri NC Debbarmani kathang tong jorani kokrokno muitu khlai koktuma thumnai rokni beskangobo koklamna rakha তো অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন একজন বরিষ্ঠ মন্ত্রিসভার সদস্য ছিলেন তো যখনই আমি খবর পেলাম গতকালই আমি গিয়েছিলাম আমার CBA হয়েছিল যেহেতু রক্ত জমাট হয়েছিল শেষ পর্যন্ত ডাক্তারবাবুরা ডিসিশন নিলেন পরিবার থেকেও ওরা হাই রিস্ক যে বন্ড আছে সেটা সই দিতে হয়েছে যেভাবেই হোক
অপারেশন তো করতেই হবে, কিন্তু অবস্থা ভালো ছিল না। তবু একটা লাস্ট ট্রাই ডাক্তারবাবুরা করেছেন, ওখানে নিউরো সার্জনের সাথে আমি কথা বলেছিলাম, কিন্তু আজকে সকালে 2:45 উনি পরলোক গমন করেছেন। তো আমাদের জন্য এটা একটা বিশেষ মানে এটা স্যাড নিউজ আমাদের জন্য, সবার জন্য, সমস্ত ত্রিপুরাবাসী, জাতি জনজাতির নেতা হিসাবে যদি কেউ জানে সেটা হচ্ছে এনসি দেববর্মা। আমাদের অ্যালায়েন্স পার্টনারের আইপিএফটির উনি প্রেসিডেন্টও ছিলেন। তো আমরা একজন নেতৃত্বকে আমরা হারালাম, এবং সে যে একটা গ্যাপ হলো, একটা শূন্যস্থান পূরণ হবার নয়, আগামী দিন কে পূরণ করবে আমি জানি না। ত্রিপুরার জন্য একটা বিরাট ক্ষতি হয়ে গেল। তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তিত্ব যাকে বলে, ওনার কাছ থেকে অনেক কিছু আমরা পেতাম এবং আগামী দিনেও পাওয়ার ইচ্ছে ছিল, শেষ রক্ষা হয়নি। তো ওনার যে আত্মার সদ্গতি কামনা করছি, পরিবহনের সাথে কথা বলেছি, ওনাদের প্রতি আমার সমবেদনা রইল। তেলিয়ামোড়া। তো সেখানে ওনাকে নিয়ে ওনার ক্রিমেশন হবে। তো সত্যি আজকে ভারাক্রান্ত হৃদয়ে আমি বলবো এই কথাটা আপনাদের সামনে। তাদের তো একটা আলাদা ডিমান্ড ছিল, কিন্তু ডিমান্ডটা সরিয়ে উনি যে কমন যে মিনিমাম প্রোগ্রাম যেটা ছিল সবাই জন্য, সবাই সেই দিকে উনি বলছিলেন যে তাতেও আমরা সামনের দিকে এগিয়ে যাবো। ভালোই চলছিল, প্রায় 5 বছর হতে চললো আমাদের মন্ত্রিসভা এবং বরিষ্ঠ মন্ত্রিসভার সদস্য। তো বললাম ওনার যে চেয়ার সেটা পূরণ হওয়ার না, ওনার যে আদর্শ সেটা আগামী দিন ওনাদের যে পার্টির লোক আছে বা আমরাও সেই আদর্শকে সামনে রেখে নিশ্চয়ই আমরা সামনের দিকে এগিয়ে